নদীর ধারে বিশাল বনে এক সাদা হাতি থাকত। তার মা ছিল অন্ধ, তাই সে গাছের ফল পেড়ে লতাপাতা ছিঁড়ে এনে মাকে খাওয়াতো, মায়ের দেখাশোনা করত। একদিন একটা লোক বনের মধ্যে পথ হারিয়ে কাঁদছিল। সাদা হাতি তার কান্না শুনে তার কাছে এসে জিজ্ঞেস করলো, ভাই, তুমি কাঁদছো কেন? লোকটি বলল, আমি বনে পথ হারিয়ে ফেলেছি, তাই কাঁদছি। সাদা হাতি তখন বলল, তুমি আর কেঁদো না, আমার পিঠে ওঠো, আমি তোমাকে বনের বাইরে রেখে আসব। লোকটা সাদা হাতির পিঠে চড়ে বসলো। সাদা হাতি তাকে পিঠে নিয়ে বনের বাইরে রেখে আসলো। দেশের রাজার একটা হাতি চাই। রাজা ঘোষণা করলেন, যে তাকে হাতির খোঁজ এনে দেবে তাকে তিনি অঢেল ধনরত্ন দিবেন। রাজার ঘোষণা লোকটির কানে গেল। একটুও দেরি না করে সে রাজাকে বনের সাদা হাতি সম্পর্কে বলল। রাজা হাতিটি ধরে আনতে হুকুম দিলেন। হাতি শিকারী তখন বন থেকে হাতিটাকে ধরে এনে শিকল বেঁধে হাতিশালায় রাখল। খবর পেয়ে রাজামশাই এলেন। হাতিটির গায়ে পিঠে হাত বুলালেন, সোনার থালায় সুমিষ্ট ফল খেতে দিলেন, কিন্তু হাতি খেল না। রাজা তাই দেখে মধুর স্বরে হাতিকে জিজ্ঞেস করলেন, তুমি ফল খেলে না কেন? সাদা হাতি বলল, মহারাজ, আমার মা অন্ধ, আমি তাকে রোজ খাওয়াই দাও। আপনি আমায় বন্দি করে রেখেছেন, কে আজ তাকে খাওয়াবে? আপনার দেওয়া ফল আমি খাবো আর আমার মা না খেয়ে থাকবে, এ কি হয়? মায়ের উপর সাদা হাতির মমতা দেখে রাজা মুগ্ধ হলেন। বললেন, আমি তোমাকে আর বন্দি করে রাখবো না, এখনই বাঁধন খুলে দিচ্ছি। তুমি তোমার অন্ধ মায়ের কাছে ফিরে যাও, তার দেখাশোনা করো। এই বলে রাজা সাদা হাতিকে মুক্ত করে দিলেন। মুক্তি পেয়ে সাদা হাতি বনে চলে গেল।